ইফতারিতে যদি এত মজার একটা লাচ্ছা পাকোড়া থাকে তাহলে পরিবারের সবাই অনেক তৃপ্তি সহকারে তো খাবে, তার সাথেই কিন্তু আপনাকে প্রশংসা একদম পঞ্চমুখ করে তুলবে আর বলবে এই খাবারটা যাতে প্রতিদিন ইফতারিতে রাখা হয়। আজকে আপনাদের সাথে খুব মজার একটা খাবার শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ, মাত্র 15টা মিনিট হাতে রাখলে কিন্তু এটা বানানো সম্ভব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি 4টা বড় সাইজের আলু নিয়েছি, মানে আমি আমার ফ্যামিলি আন্দাজে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। আলুগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে অথবা বটি দিয়ে খুব চিকন করে কুচি করে নিতে পারেন, কিন্তু খুব বেশি ভালো হয় যদি গ্রেটার এটা করেন। এরপরে আলুগুলোকে আমি গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা কিন্তু ঝরিয়ে নেবেন। এরপরে তো এখানে এখন আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু ধনেপাতা কুচি দেওয়া লাগবে, কারণ ধনেপাতা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। আমি এখানে মরিচের গুঁড়া দিলাম, জিরা ধনিয়া গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটাকে কোটিং করার জন্য আমি এখানে হাফ কাপ বেসন দিয়ে দিয়েছি। বেসনটা আমি হাফ কাপে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অথবা আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। আর এটাকে এতটা মুচমুচে রাখার মেন যে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু স্বাদ বাড়ানোর জন্য স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। যদি ভালো লাগে তাহলে দিলে কিন্তু খাবারটা অনেক ভালো লাগে খেতে। আমরা তো সবাই জানি ম্যাজিক মশলা দেওয়া মানে খাবারের টেস্ট পাল্টে যাওয়া। এতে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, মানে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, কোনো রকম পানি কিন্তু দেওয়া লাগবে না। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বড়া শেপ করে, যখন এরকম একটা পাকোড়া শেপ হবে তখন বুঝে নেবেন আপনাদের এটা সম্পূর্ণভাবে মানে পারফেক্টভাবে এটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলে এখানে তেল গরম করতে দিয়ে দিলাম। এতে তেলটা গরম করতে দিয়ে একে একে আমি এখানে সবগুলো পাকোড়া সাইজ করে দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু খুব চিকন করে কুচানো হয়েছে, মানে কাটা হয়েছে, যেহেতু গ্রেট করলে একদম চিকনই হয়, তাই আগুনটা একদম হাই ফ্লেমে না রাখলেও চলবে, লো ফ্লেমে এগুলোকে ভাজি করলেও হয়ে যাবে। এটাকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভাজি করে নেব। লাল করে ভাজি করে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের মজাদার লাচ্ছা পাকোড়া। অবশ্যই কিন্তু এটা একবার হলো ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না খেতে কেমন হয়েছিল। কারণ আমি আশা করি এটা খেলে আপনারা কখনোই হতাশ হবেন না, কারণ এটা আসলে অনেক বেশি মজাদার। আর ইফতারিতে যদি একটু মুচমুচে কিছু হয় খেতে কিন্তু অনেক ভালো লাগবে, তাই না? সারাটা দিন যখন আমরা না খেয়ে থাকি আমরা চাই ইফতারিতে অনেক মজার কিছু খেতে, তো এটাও রাখতে পারেন। এই তো আমি এগুলোকে লাল করে ভাজি করে এখন এগুলোকে আমি নামিয়ে ফেললাম। আর আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাচ্ছি। দেখেছেন কতটা মুচমুচে? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। একদমই সহজ, হাতে মাত্র 15টা মিনিট সময় রাখলে কিন্তু এটা বানানো সম্ভব। খুব বেশি সময়ের প্রয়োজন নেই। মাঝে দেখা যায় আমরা আলুর চপটা বানাতে ভুলে যাই অথবা আলুটা সিদ্ধ করতে ভুলে যাই, তখন কিন্তু এই হাতে মাত্র কিছুক্ষণ সময় রেখে এই মজার একটা পাকোড়া আপনারা বানিয়ে নিতে পারবেন। তখন কিন্তু আলুর চপের আর অভাবটা বুঝবেন না। এটা কিন্তু আপনারা সস দিয়েও খেতে পারেন, আর এই সসটা কিন্তু আমার নিজে বানানো। এই সসের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।